হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি সফোলা ওটসের একটা রেসিপি, উপমা রেসিপি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে রেসিপিটা দেখতে। তো এটা খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি এবং সুস্বাদু স্বাস্থ্যকর হয়েছে। তো দেখতেই পাচ্ছ রেসিপিটা। চলো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছে। তো প্রথমেই গ্যাসের ফ্লেমটা স্লোতে রাখলাম, স্লোতে রেখে পরিমাণ মতন ওটস দিয়ে দিলাম কড়াইয়ে। তারপর এটাকে নাড়াচাড়া করে নেব। 5 মিনিট নাগাদ এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা হালকা মিডিয়াম আঁচে রেখে। তো এটা হয়ে গেল নাড়ানাড়ি করা। এবার এটাকে নামিয়ে নিলাম। তারপর একটা কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা ভালো করে গরম হবে। এবার আমি এখানে দিয়ে দেব কালো সর্ষে। সম্ভারে দিয়ে দিলাম। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সবজি দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, তারপর বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো আর গাজর, তার সাথে একটা ছোট কাঁচা লঙ্কা। সবজিগুলো আমি এখানে কড়াইয়ে দিয়ে দেওয়ার পর এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই একটু রাখতে হবে। এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব সুস্বাস্থ্যকর একটি খাবার। তোমরা 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা খুব ভালো করে বাড়িতেই তৈরি করে নিতে পারবে। আর একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণটা আমি এখন দিচ্ছি না, লবণটা আমি দেব ওটসটা দেওয়ার পর, যাতে লবণের পরিমাণটা সঠিক মাত্রায় থাকে। এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সবজিটাকে একটু টাইম নিয়ে আমরা ভেজে নিলাম। তারপর এখানে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে।
যতটা পরিমাণ ওটস নেবেন ঠিক ততটা পরিমাণে এখানে জলটা নেবেন। এরপর আমি এখানে আর একটু বেশি জল দিয়ে দিলাম, কারণ আমি ওটসটা একটু গোলা গোলা মানে একটু সেদ্ধ সেদ্ধ টাইপের খাওয়ার জন্য। তোমরা যদি চাও যে একটু ঝরঝরা খাওয়ার জন্য, তাহলে তোমরা জলের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারবে। এবার আমি ওটসটাকে এখানে দিয়ে দেবো। ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নিতে হবে। তারপর এখানে আমি লবণটা দিয়ে দেবো। আগে এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম, তো লবণটাও দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ জলটাকে কি সুন্দর করে অ্যাবজর্ব করে নিয়ে নিচ্ছে। কড়াইয়ে এভাবে 1 থেকে 2 মিনিট নাড়ানাড়ি করবে, তাহলে তোমাদের তৈরি ওটসের উপমা। রেসিপিটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। যে এখন আমি লবণটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতন বেশি বা কম দিয়ে নেবে। 1 থেকে 2 মিনিট এটাকে রান্না করার পরে দেখতেই পাচ্ছ এটা প্রায় হয়ে এসছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমরা এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে এটাকে সার্ভ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।